আসসালামু আলাইকুম। আপনারা অ্যাডস্টা এবং মনিটেক এবং ভিজোডি থেকে ইনকাম করতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ আপনি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করার মাধ্যমে সেখানে আপনি অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা সেলফ ক্লিক এর মাধ্যমে অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা আপনি টাকাটা উইথড্র করতে পারতেছেন না। বাট অনেক 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 সমস্যা হচ্ছে। আজকে আপনাদেরকে এমন একটা মার্কেটিং সম্পর্কে শেখাবো বা এমন একটা সাইট সম্পর্কে আপনাদের জানাবো যে সাইট থেকে আপনি প্রথম মিনিট থেকে ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটা আপনি $5 হলে উইথড্র করতে পারবেন এবং এখানে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেই সুবিধাগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। ঠিক আছে? আপনার চাইলে মোবাইল থেকেও এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনি থাকলে পিসি বা ল্যাপটপ থেকেও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং কাজটা করতে পারবেন খুব সহজে। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমরা অনেকে জানি মনিট্যাগ এবং যে অ্যাডস্টার মাধ্যমে আমরা ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করি সেখান থেকে আর্ন করি। ঠিক আছে? এখন হচ্ছে আমরা নতুন একটা সাইটে কাজ করব। এর জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব। সো আপনি সেম আপনার ফোন থেকে হলে আপনি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন, যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারবেন। ঠিক আছে? জাস্ট এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে ADVIRTICA অ্যাডভার্টিকা। ঠিক আছে? অ্যাডভার্টিকা বলে সার্চ দিয়ে আপনি ইন্টারপ্রেস করবেন। তো করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? অ্যালবেটিকা যে ওই ইন্টারফেসে ক্লিক করতে হবে, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে লগ ইন এবং সাইন আপ বলে দুইটা অপশন আছে। যেহেতু আপনি প্রথমে নতুন এর জন্য আপনাকে অবশ্যই সাইন আপ এর অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যেহেতু এটা ফাইন্যান্সিয়াল একটা ওয়েবসাইট, এখান থেকে অর্থ উপার্জন করা যায়, এই জন্য এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে। ঠিক আছে? প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তার পরবর্তীতে আছে বিলিং ইনফরমেশন, অর্থাৎ আপনি কোথা থেকে টাকাটা নেবেন বা টাকা পাওয়ার যে অ্যাড্রেসটা এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখন প্রথমে পার্সোনাল ইনফরমেশনে আসা যাক। এখানে তারা কি বলেছে, আই ডোন্ট ওন্ট এ কোম্পানি, অর্থাৎ আমি কোনো কোম্পানির জন্য করতেছি না, সেটা আমার পার্সোনাল জন্য করতেছে। ঠিক আছে? তো যদি আপনার কোনো কোম্পানির জন্য করে থাকেন তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার কোনো কোম্পানি নেই, আমি পার্সোনালি কাজ করবো, এই জন্য আই ডোন্ট ওয়ান্ট এ কোম্পানি এটা ক্লিক করলাম। তারপরে আই এম এ ডিরেক্ট পাবলিশার, এই অপশনটা আপনি এটাই রেখে দিবেন। ঠিক আছে? ডিফল্ট যেটা দেওয়া আছে ডিফল্টটাই রেখে দিবেন। ঠিক আছে? উই আর এ অ্যাড নেটওয়ার্ক, অর্থাৎ আমরা কাজ করবো অ্যাড নেটওয়ার্কে, এটা কখনোই প্রেস করবেন না যদি আপনি সিঙ্গেল কাজ করেন। তো আমরা যেহেতু অর্থ উপার্জন করবো এই জন্য আমরা আই এম এ ডিরেক্ট পাবলিশার অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে? দেন তারপরে এখান থেকে যে অ্যারো যে অপশনটা আছে, আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই। আচ্ছা, তো এখানে দেখবেন যে অ্যারো যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে মিসেস, যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে মিস্টার ক্লিক করবেন। ঠিক আছে? যেহেতু আমি মেল, তো আমি এখানে মিস্টার ক্লিক করলাম। ঠিক আছে? তো দেন তারপরে হচ্ছে এখানে ফার্স্ট টাইমটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু কোনো প্রকার যে ছোট ছোট যে আপনার ফুল স্টপ কমা এগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? সো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো এটা যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে কনফার্ম করে দিতে হবে। সো আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি কনফার্ম। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে বিলিং ইনফরমেশন, এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার সিটি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমার জিপ কোড দিতে বলতেছে, তো আমার জিপ কোডটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেন এখানে রিজিয়ন বা স্টেট এটা আপনাকে দিতে বলছে, আপনার অঞ্চল বা এটা, তো আপনি এটা দিয়ে দিবেন। তো এটা
ওটা রাখতে পারেন, ঠিক আছে। বাংলাদেশ বাংলাদেশ রেখে দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো জিমেল অ্যাড্রেসটা দিলাম। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মোবাইল নাম্বারটা দিতে বলছে। সো মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবার দেওয়ার চেষ্টা করছি। 1754855076। যদি এখানে জিরো ব্যবহার করি, ঠিক আছে। হুম। তো এখানে আমি ইংলিশই রেখে দিচ্ছি। সো এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ বা এটা কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। সো এর আগে হচ্ছে আপনি +88 এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক অপশন যেটা আছে, এটা মার্ক প্লাস মানে টিক করে দিবেন। তারপর যে কনফার্ম রেজিস্ট্রেশন, এখানে আপনার ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার মেইলে কিন্তু একটা, এখানে মেইলে কিন্তু হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড চলে, অর্থাৎ কনফার্মেশন গেছে, সেই ইমেলটা আপনাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কনফার্মটা করে দিলাম। সো আপনি মেইলে চলে যাওয়ার পর আপনি কনফার্ম করবেন, যেহেতু আমার মোবাইলের মাধ্যমে লগ ইন দেওয়া, এর জন্য আমি মোবাইল থেকে করে দিয়েছি, ঠিক আছে। তো তারপর লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ লেখা থাকবে, তো ওখানে সেট করে দিবেন। তো তারপর দেখবেন এখানে হচ্ছে ক্রস করে দিবেন, ক্রস করে দেওয়ার পর এখানে আপনি লগ ইনে চলে যাবেন, ঠিক আছে। লগ ইনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মেইলটা বসাবেন যেটা দিয়েছেন, এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাডভার্টিকা যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরিচয় করাই দিই, যেহেতু নতুন একটা সাইট, কারণ প্রত্যেকটা সাইটে নতুন হলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে অসুবিধা হয়ে থাকে। তো প্রথমটা হচ্ছে আপনার এটা ড্যাশবোর্ড, এখান থেকে আপনি আজকে টুডে কত টাকা ইনকাম করছেন, গতকালকে কবে ইনকাম করছেন, আপনি টোটাল কত টাকা পেন্ডিং আছে আপনার কাছে, বাট কত টাকা পেয়েছেন আপনি, ঠিক আছে, সকল কিছু দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। এগুলো আপনার পুরো ড্যাশবোর্ড। এবার আপনি ডেইলি কত টাকা ইনকাম করতেছেন, গুগল অ্যাডস থেকে কত করতেছেন, সিপিএম, পুশ অ্যাড, সকল কিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এখানে ওদের কিন্তু ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে। বেস্ট প্ল্যাটফর্মিং চলতেছে, এদের কিছু কিছু আপনার ক্যাম্পেইন চালাচ্ছে, যে ক্যাম্পেইনের এখানে পে আউট কত, ইউএসডি, এসএমএস সাবস্ক্রিপশনে কি কি পাবেন। এবং ডান সাইডে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে একটু যদি জুম করে আপনাদেরকে দেখায়, দেখবেন যে এখানে কিন্তু কোন কোন দেশে বা কোন কোন জায়গায় ডাইরেক্ট লিঙ্ক যারা আছে, ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করলে এখানে কত সিপিএম দিবে, সেই সিপিএম রেটটা দেখাচ্ছে। তো এখানে সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে মালাউই, থাইল্যান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে রোমানিয়া, ঠিক আছে। এইসব দেশে কিন্তু মোটামুটি সিপিএম রেট বেশি থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনাদেরকে এখানে দেখাবো হচ্ছে কিভাবে ডাইরেক্ট লিঙ্ক মানে ক্রিয়েট করতে হয়, সেটা সম্পর্কে দেখাবো। তো এখানে কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো প্রকার মানে অ্যাপ্রুভ হওয়ার কোনো ঝামেলা নাই, এখানে অ্যাড্রেসটা বা মনিট্যাগের মতন এখানে ওয়েবসাইটে কোনো অ্যাপ্রুভ হওয়ার কোনো ঝামেলা নাই। সো আপনি এখান থেকে সরাসরি কিন্তু আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। সরাসরি আপনি কিন্তু এখান থেকে আপনার যে অ্যাডটা আছে, অ্যাড কোড, এটা করতে পারবেন। এখন দেখুন এখানে কোথা থেকে সব থেকে বেশি ইনকাম হয়, সেটা যদি আপনাদেরকে দেখায়, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিডাইরেক্ট অ্যাড ট্যাগ আছে, তারপরে হচ্ছে এখানে আপনার পপ আপ আন্ডার ট্যাগ আছে,
ঠিক আছে। তারপর আছে ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক, এসব থেকে কিন্তু ওর থেকে বেশি ইনকাম হয়। তো ব্যানার আর্ট থেকেও কিন্তু ইনকাম হয়ে থাকে। সো আপনি এখান থেকে আপনি কিভাবে করবেন, সো এই পপ আপ বা আন্ডার অ্যাড স্টক, এখানে আপনি ট্যাগ, এই যে ট্যাগের যে কিওয়ার্ডটা আপনি নেবেন, এটা নিতে হলে অবশ্যই আপনাকে জেনারেট যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার সাথে এরকম ইন্টারভিউ চলে আসবেন যে ওয়েবসাইট, কোন ধরনের ওয়েবসাইটে আপনি কাজ করতে চান। ঠিক আছে। তো এখানে কিন্তু এটাই থাকবে। ঠিক আছে, নন অ্যাডাল্ট। ঠিক আছে, নন অ্যাডাল্ট থাকবে, সো অ্যাডাল্ট না। তারপরে হচ্ছে এখানে ডিফল্ট থাকবে। তো আপনি যেটা প্লেসমেন্ট নেম যেটা বসাতে চান সেটা বসাইতে পারবেন। ঠিক আছে। তো তারপরে হচ্ছে পপ আপ, যদি এখান থেকে আপনি যেটা চাচ্ছেন সেটা রেখে দিবেন, যে পপ আপ বা পপ আপ আন্ডার বা ট্যাব আন্ডার টপ আপ, যেটা আপনি চান সেটা রেখে দিবেন। তারপর হচ্ছে ওয়াল ডিভাইসের, এখানে কিন্তু আপনি শুধুমাত্র ডেস্কটপে দেখাবে নাকি মোবাইলে দেখাবে নাকি অল ডিভাইসে দেখাবে, তার জন্য আপনি ওয়াল ডিভাইসে সিলেক্ট করে দিবেন যাতে আপনার ইনকামটা বেশি হয়। সো এখান থেকে হচ্ছে আপনার ডিসপ্লেতে পার অ্যাড 24 ঘন্টা বা আওয়ার্স কি যেটা আছে এটা ডিফল্টই রেখে দিবেন। ঠিক আছে। তো এখান থেকে এবার দেখুন যে ফিল্টার অপশনে ক্লিক করলে আপনার কোন ধরনের অ্যাড তারা দেখাবে সেটা যদি দেখান, তাহলে আমি এখান থেকে আপনাকে বলবো যে ধরনের অ্যাড। সো এখান থেকে আপনার যেমন হচ্ছে অ্যাপস অ্যান্টিভাইরাস ক্লিনার্স, এটা ক্লিক করতে পারবেন। ঠিক আছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা টিক্স রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু টিক্স রয়েছে, ওরা কিন্তু দিয়ে দেবে। সো এখান থেকে যেহেতু প্রত্যেক ধরনের অ্যাড এক এক সময় এক এক রকম দিবে, সো এই জন্য আমি জাস্ট এখানে জেনারেট অ্যাড ট্যাগ অপশনটাতে এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু নিচে একটা ডাইরেক্ট লিঙ্ক তারা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়েছে, জাস্ট এখান থেকে এটা কপি করব। ঠিক আছে। তো এটা কপি ওপেন টু লিঙ্কস, এটা যদি আমি কপি করি, সো এটা যদি আমরা এই ডাইরেক্ট লিঙ্কটা সার্চ করি, ঠিক আছে, তো ডাইরেক্ট লিঙ্কটা যদি আমরা সার্চ করি, দেখতে পাচ্ছেন এই যে সাইটটা হচ্ছে এই যে স্ট্যাক ওভারফ্লো, এদের একটা সাইট। ঠিক আছে। তো এদের একটা সাইট, এই জন্য হচ্ছে এদের। সো এই সাইটটা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আপনি, সো অলরেডি কিন্তু আমাদের যে অলরেডি কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টের যেটা সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে। তো এই লিঙ্কটা কিন্তু আমরা ওয়েবসাইট বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অ্যাড্রেসটাতে যেভাবে আমরা অ্যাডগুলো সেট আপ করতাম, ঠিক সেম একই ভাবে কিন্তু আমরা এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু আমরা ওয়েবসাইটের পোস্টে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে। তো এবার চলুন আমরা অ্যাডভার্টিকার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এটা আমরা কিভাবে জেনারেট করব। ঠিক আছে। তো এখানে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক স্মার্ট লিঙ্ক লেখা আছে, ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক যে অপশনটা এখানে ক্লিক করব, এখানে জেনারেট যে অপশনটা আছে এটা রেখে দেব। বাই ডিফল্ট এটা আপনি এখান থেকে যেটা আছে সেটাই রেখে দিবেন, জাস্ট এখান থেকে আপনি যে ক্রিয়েটেড ট্রেকিং আপনার লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর হচ্ছে আপনার নিচে দেখবেন যে আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিয়েছে। সো এটা যদি আপনি ডাইরেক্ট ওপেন করেন, ঠিক আছে, তো যদি আপনি এটা ওপেন করেন দেখবেন যে এখানে আপনার অ্যাড চলে আসবে। ঠিক আছে, এই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু এখানে কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অলরেডি একটা অ্যাড শো হয়ে গেছে। ঠিক আছে। তো অ্যাড কিন্তু অলরেডি একটা শো হয়ে গেছে। তো এই যে অ্যাড সাইট গুলো রয়েছে এখান থেকে আপনি কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে যাচ্ছে। তো একটা কথা আপনাদেরকে বলি, এখানে কিছু কিছু সমস্যাও আছে, তেমনি সুবিধাও আছে। এখানে $5 হইলে আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনার কোনো কিছু করার প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে। তো এখানে পেমেন্ট অপশনে গেলে কিন্তু আমরা মূলটা দেখতে পারবো, যেহেতু এখানে আমাদের কোনো আর্নিং এখনো পর্যন্ত এই অ্যাকাউন্টে হয় নাই, যার কারণে এখানে কিন্তু ফাঁকা আছে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক আছে। সো এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট অপশনটা আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি একটু ছোট করে, সো এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। ঠিক আছে। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে পেমেন্ট বলে একটা অপশন আছে, পেমেন্ট ডিটেলস বলে অপশন আছে, বা পেমেন্ট রেফারেন্স বলে একটা অপশন আছে। ঠিক আছে। সো আপনি এখান থেকে আপনি ডলার অ্যাক্টিভ বা ডলার পেমেন্ট এখানে সেভ করে রাখবেন, যেটা চাচ্ছেন সেভাবে রেখে দিবেন। এবং এখানে যে পেমেন্ট ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে যাওয়ার পর আপনি কিসে পেমেন্ট নেবেন
সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে নেন তাহলে কিন্তু সর্বনিম্ন আপনার $10 হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি কিন্তু $5 হলে উইথড্র করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাংক ওয়্যারের মাধ্যমে যদি নেন তাহলে আপনাকে সর্বনিম্ন 1000 পেমেন্ট নিতে হবে, $1000। আর যদি আপনি বিটকয়েনের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে কিন্তু $10 আছে, তবে $2 আপনার ফি কাটবে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ইথিরিয়ামে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু সেম একই আপনার সর্বনিম্ন $20, $2 আপনার ফি কাটবে। কারণ যদি আপনি লাইট কয়েনে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার $5 দিয়ে দেবে, ঠিক আছে। $5 কোনো ফি কাটবে না, ঠিক আছে। শুধুমাত্র লাইট কয়েন এটা আছে আপনি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু করতে পারবেন। বাইন্যান্সের ডিপোজিট অপশনে যে লাইট কয়েন সার্চ করে সেখানকার যে আপনার উইথড্র অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা যদি আপনি এখানে এসে কপি করে দেন, সে অ্যাড্রেসটা এখানে কপি করে দিবেন, জাস্ট সেভ দিয়ে দিবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার বাইন্যান্সে টাকা জমা হয়ে যাবে, ডলার, ঠিক আছে। তো তারপরে জেট ক্যাশ, এখানে কিন্তু সেম আপনি সর্বনিম্ন $5 হলে কিন্তু এখানে উইথড্র করতে পারবেন। তারপর ডক কয়েনেও সেম কিন্তু $5 হলে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। পে অনারে কিন্তু সর্বনিম্ন হচ্ছে আপনার $50 হওয়া লাগবে। তারপর হচ্ছে আপনার TRC20 USDT, এটা কিন্তু সর্বনিম্ন $20, কিন্তু $5 ফি কাটবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা দেখাচ্ছি। USDC, এটাতে যদি আপনি উইথড্র নেন তাহলে কিন্তু আপনার $5 কাটবে, ঠিক আছে। মানে $5 হলে উইথড্র করতে পারবেন। ছলনা তো সেম একই অবস্থা। ERC20, এখানে কিন্তু $10, তবে $20 মানে $2 তার ফি কাটবে। সো এতে লাইট কয়েন অথবা জেট ক্যাশ বা ডক কয়েন আপনি যে কোনো মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে সেভ পেজ করে দিবেন। সো এখান থেকে আপনি লাইট কয়েনটা, আমি এখান থেকে লাইট কয়েনটা রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখান থেকে সেভ ক্লিক করলাম। সো এখানে যদি আপনার যেহেতু অ্যাকাউন্টে অ্যাড করে নেয় এই জন্য আপাতত এখন এটা ব্ল্যাঙ্ক রেখেছে। তো আশা করি আপনি এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তবে আরেকটা কথা বলি, এখানে কিছু খারাপ দিক রয়েছে, যে খারাপ দিকগুলো যদি আপনাদেরকে বলি, যেমন হচ্ছে এখানে যে সিপিএ মার্কেটিং রয়েছে, বা এখানে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কটা এখানে অ্যাকাউন্ট না করলে আমি দেখেছি এখান থেকে ইনকামটা দেয় না, ঠিক আছে। যে অ্যাডভার্টিকা মানে আপনার অ্যাডস্টা কিংবা মনিটাকে যেমন হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ইমপ্রেশন হইলে কিন্তু সেখান থেকে ইনকাম দেয়, কিন্তু এখান থেকে কিন্তু সেরকম হওয়ার সম্ভাবনা মনে হয় খুবই কম আছে। তো আশা করা যায় আপনি দৈনন্দিন কাজ করতে করতে বিষয়টা বুঝতে পারবেন। তো মোটামুটি এটা ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।